আসসালামু আলাইকুম। রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে খুবই মুচমুচে ক্রিস্পি সমোসা বানিয়ে দেখাবো। আপনারা বাজার থেকে বড় বড় সমোসা খেয়েছেন বা সিঙ্গারা খেয়েছেন। আমি আজকে ছোট ছোট করে বানিয়ে দেখাবো। খুব অল্প সময়ের মধ্যে সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। চলুন তাহলে শুরু করি। এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা। 2 বাটি পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। আমি অল্প করে বানাবো। নিয়ে নিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। আর এর মধ্যে আমি দিয়ে দেব লবণ। প্রথমে কালো জিরেটা মাখিয়ে নিলাম, আর লবণ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আপনারা এখানে জোয়ানও দিতে পারেন, এতে করে খেতে খুবই ভালো লাগবে। আমার হাতের কাছে ছিল না, তাই দিই না। আমি ডোটা ভালোভাবে মেখে নিয়েছি। এ দেখুন, নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু। আমি 2টো আলু নিয়েছি, আর এভাবে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। লবণ 1 চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো 1/2 চামচ পরিমাণ, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ম্যাগি মশলা দিলে এই স্বাদটা কিন্তু ভালো আসে। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। সব কিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী আরও কিছু মশলা অ্যাড করতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে। আমি এই মশলাগুলোই অ্যাড করলাম, এতে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি সিঙ্গারাগুলোকে রেডি করে নেব। ডোটা ভালোভাবে মথে নিতে হবে। এবার আমি একটা বড় রুটি সাইজের করে বেলে নেব। বড় করে বেলে নিতে হবে, খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না। এই দেখুন, খুবই মুচমুচে এবং ক্রিস্পি হয় এই সমোসাগুলো। এবার আমি আলুর যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই রকম লম্বা করে দিয়ে দিতে হবে। এইভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি। এবার এক সাইড থেকে আমি এটাকে ফোল্ড করে দেব। এভাবে আলতোভাবে একটু চেপে চেপে ফোল্ড করে নিতে হবে। পুরোটাই ঠিক একইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো করে নেব। হাতের কাছে টাইম না থাকলে আপনারা এইভাবে সমোসা বানিয়ে খাবেন। বাজার থেকে বেশি দামি না কিনে সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এখানে একটু জল লাগিয়ে নিচ্ছি, আর এইভাবে ভালো করে সেট করে দিতে হবে। 2 সাইডটা কেটে বাদ দিয়ে দেব। 2 সাইডটা কেটে বাদ দিয়ে জিগজ্যাগ করে আমি এটাকে কেটে নেব। এইভাবে আমি যেভাবে কাটছি ঠিক এইভাবে করে আমি কেটে নেব। এতে করে দেখতেও ভালো লাগবে, আর সাইজগুলোও ছোট ছোট হবে। আমি এটাকে এইভাবে করে কেটে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কাটা হয়ে গেলে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে একটু করে মুখগুলো লাগিয়ে নেব, এতে করে যে আলুর পুরটা বেরিয়ে আসবে না। সব কটা আমি কেটে নিয়েছি। এবার আমি নিয়ে নেব কর্নফ্লাওয়ার দিয়ে 2 সাইডে মুখগুলো লাগিয়ে নিতে হবে, এতে করে আলুটা বেরিয়ে আসবে না। এইভাবে করে লাগিয়ে নিতে হবে 2 সাইডে। আর কর্নফ্লাওয়ার দিলে কিন্তু খুব মুচমুচে হয়, আর খেতেও খুবই ভালো লাগে। সব ঠিক একইভাবে আমি লাগিয়ে নেব। এইভাবে ছোট ছোট সিঙ্গারা বাড়িতে বানালে বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। আমি এখানে সব কটা বানিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি। এবার আমি সব কটাকে একে একে করে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে এলে একে একে করে দিয়ে দিতে হবে, আর উল্টে পাল্টে ভালো করে
লাল লাল করে ভেজে নেব। হঠাৎ বাড়িতে কোনো গেস্ট এলে আপনারা এইভাবে চায়ের সঙ্গে বানিয়ে দিতে পারেন। টাইমও কম লাগবে আর তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে। আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এর সঙ্গে যদি টমেটো সস থাকে খেতে তো আরও মজা হয়। এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে ভেতরে কাঁচা থেকে যেতে পারে। সব কটা ভেজে তুলে নেব। এগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এগুলো তেল ঝরিয়ে একে একে করে আমি তুলে নেব। এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও খুবই মুচমুচে এবং ক্রিস্পি। আমি এবার তুলে নিচ্ছি। এই দেখুন দেখতে খুবই সুন্দর হয়েছে। বাকি যে কটা আছে সব কটা ঠিক একইভাবে আমি ভেজে নেব। আর সব কটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। সঙ্গে নিয়ে নিয়েছি চিলি সস। আপনারা চাইলে টমেটো সস দিয়েও খেতে পারেন, এতে খেতে খুবই ভালো লাগবে চায়ের সঙ্গে। এইভাবে বিকালে নাস্তায় বা বৃষ্টির দিনে এইভাবে আপনারা ছোট ছোট সিঙ্গারা বানিয়ে খেতে পারবেন। প্রতিটাই খুবই মুচমুচে এবং ক্রিস্পি হয়েছে আর অসাধারণ টেস্ট। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আর কেমন এই রেসিপিটা হলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও নিত্য নতুন রেসিপি পেতে।